হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। সংসারের অর্ধেক কাজ কিন্তু আমি সকালবেলার দিকেই সেরে নিই, কারণ এখন কিন্তু একদমই ছোটবেলা। দেখতে দেখতে সময়গুলো যে কিভাবে চলে যায় বুঝতেই পারি না। সকালবেলাতে আমি নাস্তাটা করে নিয়েছি। এখন এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, বিছানাগুলা ঠিক করে নিয়েছি। প্রতিদিন তো একরকম ভিডিও দেখাতে ভালো লাগে না, মাঝে মধ্যে বিছানা গোছানোটা আপনাদেরকে দেখাই, কারণ এক ভিডিওতে সব কাজকর্মগুলো দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনাদের কাছে অনেক বিরক্তির কারণ হতে পারে। আর যারা ভালোবেসে আমার ভিডিও প্রতিনিয়ত দেখছে এবং ফুল ওয়াচ করে দিচ্ছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞ থাকব, কারণ তারা ভালোবেসে আমার ভিডিওগুলো দেখছে। আমি যেহেতু মধ্যবিত্ত পরিবারের বউ, মধ্যবিত্ত পরিবারের কিন্তু আমি কন্যাও ছিলাম, এজন্য ছোটবেলা থেকেই একটু হিসাব করে চলতে পছন্দ করি। সংসারে এসে অনেক কিছুই কিন্তু হিসাব করে চলি। হিসাব করে না চললে সংসারে কিন্তু অনেক সমস্যায় হয়ে থাকে। আর এখানে এই যে কচু শাক দেখতে পাচ্ছেন, এই কচু শাক তো আমার শাশুড়ি পাঠিয়েছিল। আমি শাশুড়িকে ফোন করে বলে দিয়েছিলাম আমার খুব কচু শাক খেতে ইচ্ছা করছিল, এজন্য গতকাল ঘন্ট করেছি কচু শাক। তারপর এই যে সন্ধ্যার পরে এক ভাবির বাসায় বেড়াতে এসেছি। এই ভাবিদের সাথে খুবই ক্লোজ সম্পর্ক আমার, দীর্ঘ 7 বছরের সম্পর্ক। আগে একই বিল্ডিংয়ে আমরা থাকতাম, এখন আলাদা আলাদা বিল্ডিংয়ে থাকি। আর ভাবি আমাকে নাস্তা দিয়েছে, রোল ভেজে দিয়েছে, সবজি রোল। তারপর সাথে চা করে দিয়েছিল। একটু গল্প গুজব করে তারপর বাসায় চলে এসেছি। বাসায় এসে এখানে এই যে রাত্রেবেলা রান্না করে নিচ্ছি। যেহেতু আমি দুপুরের দিকে এখন রান্না করি না, কারণ দুপুরের দিকে গ্যাসের চাপটা একদমই কম থাকে, এজন্য আমি সন্ধ্যার পরে রান্নাগুলা করে নিই। এখানে বেগুনের চাক করে ভাজি করে নিচ্ছি। শীতের দিনে কিন্তু বেগুনের চাক ভাজিটা একটু বেশি ভালো লাগে। মধ্যবিত্ত পরিবারের মাসের বাজার খরচটা একটু হিসাব করে চললে কিন্তু অনেক ভালো হয়, সংসারগুলোতে অনেক উন্নতি হয়। আমি কিন্তু করে থাকি। আমার যেহেতু ছোট পরিবার, আমরা পরিবারে মাত্র 3 জন থাকি, 3 জনের বাজার খরচটা তেমন একটা লাগে না। আমাদের সব কিছুই কিনে খাই, তারপরেও বাজার খরচটা আমি কিন্তু হিসাব করেই চলি। এখানে আমি এই যে মুরগির গিলা, কলিজা, পা, তারপরে এর আগে রোস্ট রান্না করেছিলাম। তো রোস্ট বানানোর পরে আর কি যে অবশিষ্ট অংশ ছিল মুরগির, সেগুলা দিয়ে এই যে আজকে রান্না করে নিচ্ছি আলু দিয়ে। আর একটু বেশি পরিমাণ মশলাপাতি দিচ্ছি যাতে খেতে একটু ভালো লাগে, একটু ভোনা ভোনা টাইপের করব। তেমন একটা ঝোল রাখবো না, কারণ ঝোল রাখলে খেতে বেশি ভালো লাগবে না। আমার এই রান্নাটা কিন্তু খুবই পছন্দ, মুরগির গিলা, কলিজা, পা আমার মতো কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানাবেন। আর বেগুনের চাকটা তো আগেই ভাজি করে নিয়েছি। ভিডিও দেখছেন কিন্তু এখনও একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করুন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনার ফোনে নোটিফিকেশনে চলে যাবে, আপনি যখন তখন অ্যাট ফার্স্ট দেখে নিতে পারবেন। ইদানিং কি দেখছি যে কমেন্টসের সংখ্যা বেশি আসে, লাইকের সংখ্যা একদমই কম। তো যারা কমেন্টস করছেন অথচ লাইক দিচ্ছেন না, আসলে বুঝি না একটা লাইক দিলে কি এমন সমস্যা হয়। অনেক ছোট পরিবারগুলোতে দেখতে পাই যে তাদের পরিবারের সদস্য সংখ্যা একদমই কম, কিন্তু বাজার করে নিয়ে আসে মনে হয় যে 20 জনার বা 40 জনার বাজার, মনে হয় মাসের বাজার করে নিয়ে এসেছে। তো তারা তো আসলে হিসাব করে খরচ করে না। যাদের আর্থিক ইনকাম মাসে অনেক টাকা, তাদের হিসাব আলাদা, কিন্তু যারা মধ্যবিত্ত পরিবারে তাদের একটু হিসাব করে চলাটাই ভালো। আমরা যেহেতু পরিবারে 3 জন সদস্য, 3 জন সদস্যের কিন্তু যে মাসে আমাদের 15-20 হাজার টাকার বাজার লাগে তেমন না, কিন্তু আমাদের মোটামুটিভাবে একটা অল্প খরচের মধ্যেই ভালোভাবে খেতে পারি, সেমনভাবেই কিন্তু মাসিক বাজারটা করা হয়। আর একবারে যে অনেক কিছু কিনে নিয়ে আসি সেটাও না, কিন্তু
মুরগির অ্যাক্সেসরিজগুলো রান্না আমার ডান হয়ে গেছে। এখন অফ ক্যামেরাতে আমি আরেকটা তরকারি রান্না করে নিয়েছি। একসাথে 3টা আইটেম করলাম, কারণ আমি কিন্তু 24 ঘন্টার মধ্যে একবারই রান্না করি তরকারি। এই যে বেগুনের চাক ভাজি করেছি কিন্তু একটা বেগুন, আর সাথে এই যে আমি এই সবজিটা রান্না করেছি ফুলকপি আলু দিয়ে বাটা মাছ, মানে বেশি একটা ঝোল রাখি নাই, কাদা কাদা। আর কারণ রান্না করলাম এই জন্য যে কালকে সকালে খেতে হবে, দুপুরে খেতে হবে, অর্থাৎ 3 বেলার খাবার কিন্তু এই যে 3 আইটেমের তরকারি করলাম, রাত্রেবেলা, সকালবেলা, দুপুরবেলা। সকালবেলা দুপুরবেলা আমাদের মা মেয়ের ভালোভাবেই চলে যাবে তরকারিগুলা, কারণ ও সানায়ের বাবা তো শুধু রাত্রেই খায়, ও সকালে দুপুরে অফিস থেকেই খেয়ে নেয়। তারপরে যে এখানে বিকালের দিকে মেয়ে চানাচুর খেতে চেয়েছে, তো মেয়েকে একটু চানাচুর দিয়ে দিচ্ছি। শীতের দিনে কিন্তু আমি কোনো তরকারি ফ্রিজে রাখি না, কারণ ফ্রিজে রাখলে তরকারির কেমন যেন একটা গন্ধ গন্ধ করে, ভালো লাগে না। মাংসটা রেখে খাওয়া যায়, কিন্তু অন্য তরকারি রেখে তো আমি একদমই খেতে পারি না। আমি শুধু জাস্ট গরম করে নিই, গরম করে নিলেই কিন্তু খেতে ভালো লাগে। আর ফ্রিজে রাখলে ওই তরকারি কিন্তু খেতে মানে তেমন একটা ভালো লাগে না, মনে হয় যে স্বাদ গন্ধ কিচ্ছু নাই। গরমের দিনগুলোতেও কিন্তু আমি তরকারি ফ্রিজে রাখতাম না, জাস্ট গরম করে করে রাখতাম। অনেকেই কি করছে, ভিডিওতে আসছে, এসে শুধু একটা সাবস্ক্রাইব এবং একটা কমেন্টস করেই চলে যাচ্ছে একটা সাবস্ক্রাইব নেওয়ার জন্য। তো পরবর্তীতে আর তাদের কোনো খোঁজ খবর থাকছে না। তো এই রকম করলে তো তাদের চ্যানেলের জন্য অনেক বেশি ক্ষতি, কিন্তু তারা কি বুঝতে পারছে না। আর কি করছে, অনেকে একটু ভিডিও দেখেই চলে যাচ্ছে, ভিডিও মানে 1 মিনিট 2 মিনিট 3 মিনিট এরকম দেখে, কিন্তু তাদের ভিডিওতে যে এগুলা প্রভাব পড়বে সেগুলা তো বুঝতেই চাচ্ছে না। তো আসলে এদেরকে কি বলবো, হাজারবার বলেও কোনো উপায় নাই। যারা ভালোবেসে ফুল ওয়াশ করে দিবে তারা তো করবেই। আমি যার ভিডিওই দেখি না কেন আমি কিন্তু ফুল ওয়াচই করে দিই। ফুল ওয়াশ না করলেও যদি কারোর ভিডিও 10 মিনিট হয়, আমি সেখানে কিন্তু 8 মিনিট, সর্বনিম্ন হলেও 8 মিনিট দেখে দিই। আর কাজ করার সময় যখন ভিডিওগুলো দেখি তখন তো ফুল ওয়াশই হয়ে যায়, অনেক সময় কমেন্টসও করতে পারি না। যাই হোক, আসলে বারবার এক কথা বলা যায় না, আর ভালোও লাগে না। এখানে এই যে সন্ধ্যার পরে একটু নুডলস রান্না করে দিয়েছি মেয়েকে, কারণ ওর আবার সন্ধ্যার দিকে খুবই ক্ষুধা লাগে। ক্ষুধার জন্য সে মাঝে মধ্যে আমার সাথে মনে হয় যে খিটমিট খিটমিট করছে। আমি তো বুঝতে পারি যে ক্ষুধার জন্য অনেক সময় এরকম কিন্তু বাচ্চারা করে থাকে। তারপর ওকে আমি এই যে নুডলস রান্না করে দিয়ে আমি এখন এই যে মুড়ি মাখিয়ে নিয়েছি, একটু মুড়ি মাখা খেয়ে নিয়েছি। আর ঝালমুড়ির মশলা তো আমি এর আগেই বানিয়েছিলাম, ঝালমুড়ির মশলা দিয়ে একটু চানাচুর দিয়ে, আর ঘরে শসা ছিল না, কাঁচা টমেটো ছিল, কাঁচা টমেটো দিয়ে মুড়ি মাখিয়েছি। আগে ছোটোবেলায় আমি এভাবে খেতাম, কাঁচা টমেটো দিয়ে মানে পেঁয়াজ মরিচ দিয়ে মুড়ি মাখিয়ে খেতাম, খুবই ভালো লাগতো। তো কাঁচা টমেটো দিয়ে কেউ মুড়ি মাখা খেয়েছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। পাকা টমেটো দিয়ে তো আমরা খাই, কিন্তু কাঁচা টমেটো দিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে কিন্তু। এই ভিডিওটা 2 দিন আগের ভিডিও। আমি এখানে 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি, 2টা ডিম দিয়ে লাউ দিয়ে রান্না করব, কুমড়ার বড়ি দিয়ে। শীতের দিনে তো কুমড়ার বড়ি অনেক ভালো লাগে। আর 2টা ডিম কেন রান্না করছি, আমার আর আমার মেয়ের জন্য, কারণ সানায়ের বাবা ও হচ্ছে ডিম সিদ্ধ করে রান্না করলে তেমন একটা খেতে চায় না, ও ডিম ভাজিটাই বেশি পছন্দ করে। এজন্য ভাবলাম যে তাহলে আর 2টা ডিমই রান্না করে, এজন্য 2টা ডিম আর কি রান্না করছি লাউ দিয়ে। তো ধৈর্য ধরে এত সময় ধরে আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।